সকলে মিলে শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে জুমার দিনে মসজিদে সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। ওই রব্বে কারীমের দরবারে সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। জুমার দিন সময় সংক্ষিপ্ত। এর আগে জুমার নামাজের ভিতরে নামাজের আগে বয়ান হয়েছিল পিতামাতার হক সম্পর্কে আলোচনা। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাইতেছি। সেই বিষয়টি হলো সন্তানের ব্যাপারে পিতামাতার উপরে কয়টি হক বর্তায় এবং কয়টি হক তার উপরে থাকে। এর থেকে কয়েকটি হক নিয়ে আলোচনা করব। আমরা যারা পিতা এবং মাতা হয়েছি তাদেরও দরকার, যারা যুবক এখনো বিবাহ শাদী করেন নাই তাদের জন্য অত্যন্ত জরুরি এবং আবশ্যক। এই জন্য এই বিষয়গুলো জানা জরুরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, যারা এখনো বিবাহ করেন নাই তাদের জন্য দুইটি জিনিস বাকি আছে। এই দুইটি জিনিস আগে জানা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যখন স্বাভাবিক হয়ে যাবা তখন বিবাহ শাদীর মধ্যে আবদ্ধ হতে হয়, হয় কি না? এই হওয়ার জন্য কয় গুণ বা কি কি গুণে গুণান্বিত হইলে ওই সমস্ত মেয়েকে বিবাহ করা যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কয়টি গুণের মধ্যে থেকে আমাকে কোন গুণটা প্রাধান্য দিতে হবে এবং কত অধিকার দিতে হবে সেটা আমার জানতে হবে। ওই গুণে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু ওয়াল মালিহা ওয়াল জামালিহা। রাসূল নাম্বার 4, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মেয়েকে বিবাহ করতে হবে ওই মেয়ের মধ্যে
কিনা, যদি তাকওয়া নিয়ে হয় তোমরা তাকে বিবাহের মধ্যে আবদ্ধ করে নাও। যারা বিবাহ করে নাই তাদের জন্য কাজ হবে 4 গুণ। 1 নাম্বার আমরা তো দেখেই থাকি যে ওই মেয়ের সম্পদ মাল সম্পদ আছে কিনা। নাম্বার 2 মেয়ের সুন্দরী কিনা, এটাও আমরা দেখি। নাম্বার 3 তার বংশগত যোগ্যতা, বংশ সম্মান ভালো কিনা, এটাও আমরা দেখি। নাম্বার 4 হলো দিনদারিত্বের উপরে, সে দিনের উপরে নামাজ পড়ে কিনা, তার বাবা মা নামাজ পড়ে কিনা, এই দিকে তাকাইতে হবে। এই 4 গুণের ভিতরে একটি গুণকে আমাদের প্রাধান্য দিতে হবে, সেটা হলো ওয়ালিযালিকা দ্বীন, অর্থাৎ দ্বীনের উপরে কোন ব্যক্তি আছে, যেই মহিলা সুন্দরী না, তার বংশ ভালো না, তার এরকম ভাবে মানও নাই, এই নিয়ে যদি দ্বীনের উপরে বেশি অগ্রাধিকার থাকে, নামাজ পড়ে, কোরআন পড়ে, সমস্ত দিক থেকে সে ভালো হয়, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মেয়েকে তোমরা বিবাহ করো। আর যদি না করো, অন্য গুলোকে প্রাধান্য দাও, মালকে, তার বংশকে, অথবা দেখা যায় তার সম্পদকে, এরকম যদি প্রাধান্য দাও, তাহলে তোমরা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা যারা বিবাহ করি নাই তাদের জন্য 1 নাম্বার কাজ হলো এই 4 গুণ থাকলে ভালো, না হলে একটি গুণ হলো মেয়েটা দিনদার কিনা, নামাজ পড়ে কিনা, পর্দা করবে কিনা, এবং ছেলে সন্তানও তাহলে কি হবে? ভালো হবে। নাম্বার 2 যে বিষয়টা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল-মারআতুস সালিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, দুনিয়ার সমস্ত জিনিস সামান্য এবং মালা, এই দুনিয়ার সামান্য বস্তুর ভিতরে ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল-মারআতুস সালিহা, এই সমস্ত বান্দা-বান্দী নেককার স্ত্রী পেয়ে যাবে, নেককার বিবি পেয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকিয়া বলেন, ওই সমস্ত বান্দা-বান্দী উত্তম জিনিস দুনিয়ার জিন্দেগির মধ্যে লাভ করলো। তাহলে আমাদের নেককার স্ত্রী দরকার আছে কিনা? এই জন্য নেককার স্ত্রীকে আমাদের বিবাহ করতে হবে। যদি আমরা নেককার স্ত্রী বিবাহ সাহায্য করতে পারি, তাহলে আমি দুনিয়ার মধ্যে এরকম উত্তম জিনিস সবকে কারিম আপনাকে আমাকে কি করলো? দান করলো। আমরা তো বিবাহের ক্ষেত্রে দিনদার দেখি না, নেককার দেখি না, দেখি কে কত টাকা দিলে। যদি 10 লক্ষ টাকায় 12 লক্ষ দান করে, বা 12 লক্ষ টাকায় 24 লাখ দেয়, তাহলে ওই মেয়েকে বিবাহ করি। সে সুন্দর হোক বা না হোক, আমরা টাকার দিকে দৌড়াই। যৌতুক দেওয়া এবং নেওয়া হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? হারাম। এরপরেও আমাদের সমাজের মধ্যে যৌতুকের প্রভাব কম না বেশি? বেশি। এই জন্য এই সমস্ত জিনিস আমাদেরকে দূর করতে হবে, এবং যৌতুক থেকে মুক্ত করে আমরা মহরনা আদায় করে মেয়েকে বিবাহ করব। তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা আপনার বিবাহ শাদীর মধ্যে খায়ের এবং বরকত দান করবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যেই কথাটা বলতেছিলাম, সময় সংক্ষিপ্ত, যে এর আগে পিতামাতার হকের আলোচনা করছি, যে এখন আমাদের পিতামাতার উপরে সন্তানদের কি হক, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। 12টি হক হইতে পারে। কয়টি হক? 12টি হক। ছেলে সন্তান আপনার আমার কাছে, যারা আমরা পিতামাতা, তারা আমাদের কাছে পাওনাদার, তারা আমাদের কাছে পাওনাদার। 1 নম্বর হক যেটা আমরা এখন সমাজের মধ্যে পাই না, সেটা হলো যখন মানুষের বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করে, তখন আমরা নিয়ে যাই কোথায়? হসপিটালে। হসপিটালে নিয়ে যাওয়ার কারণে যেই প্রথম একটা হক ছিল পিতামাতার উপরে, পিতার উপরে, এই হকটা আদায় করতে পারে না। সেটা হলো আমরা আযান দেওয়ার
এখন সুযোগ হয় না, অথবা বিভিন্ন সময়ের কারণে অনেকে জানে না, অথবা জানলেও সেটা মানার চেষ্টা করে না। এই জন্য এক নম্বর হক আমরা পালন করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত নির্দেশ, যেই সমস্ত জিনিস আপনাকে আমাকে জানায় গেছে, এর মধ্যে রহমত এবং বরকত এবং ফায়দা উপকারী আছে কিনা? এই আযান এবং ইকামতের মাধ্যমে আপনার ছেলে সন্তানের ভিতরে তাওহীদ এবং রিসালাত এবং আখিরাতের মেসেজ, এই মেসেজ এবং কি মেসেজ রব্বে কারীম কি করবেন? দান করবেন। তাহলে দেখা যাবে এই ছেলেটা আর মৃত্যুর আগ পর্যন্ত কখনো কি হবে না? পথভ্রষ্ট হবে না। এই জন্য এক নম্বর কাজ হবে আমাদের কি করা? আযান এবং ইকামত দেওয়া। নাম্বার 2 হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। 2 নম্বর যে বিষয়টা হলো সেটা হলো আযান এবং ইকামতের পরে আমরা তাকে তাহনিক করাবো। কি করাবো? তাহনিক। তাহনিক তো আমরা জানি না তাহনিক কাকে বলে, জানেন আপনারা? তাহনিক বলা হয় কোন ছেলে অথবা মেয়ে সন্তান জন্মগ্রহণ করার পরে একটি ভালো, যাকে আপনি চিন্তা মনে করেন ভালো হুজুর বা পীর সাহেব দেখে তার জবানের মধ্যে একটি খেজুর কি করবেন? চিবাবেন। এই চিবানোর পরে খেজুরটাকে তার মুখে কি করে? মুখের ভিতরে লাগায়া দেওয়া অথবা ঢুকায়া দেওয়া। এর মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল বলেন এই তাহনিক করানো পিতামাতার হকের মধ্যে দ্বিতীয় নাম্বার হক। আযান ইকামত দিবে, পাশাপাশি 2 নাম্বার হক হলো আপনার কি করাবেন? তাহনিক করাবেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন কোনো জায়গায় বাচ্চা দেখতে যাইবা, অনেক সময় যখন বাচ্চা দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়, এই বাচ্চা দেখার জন্য আমরা রওনা করি। অনেকে কাপড় নিয়ে, অনেকে অনেক সময় টাকা দিয়ে আসি। এটা কোন সুন্নাত তরিকা হইতে পারে না, এটা মানবিক তরিকা, মানবিক সিস্টেম, মানবিক শিষ্টাচার হইতে পারে। মানুষের জন্য সমাজ রক্ষার্থেরও ব্যবস্থা করে থাকি। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জানায়, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন বাচ্চা দেখতে যাইবা, এই বাচ্চার জন্য বরকতের দোয়া করবা। তাহলে 3 নম্বর কাজ হবে কি? বাচ্চা দেখতে গেলে আমরা বাচ্চার জন্য কি করব? বরকতের দোয়া করব। নাম্বার 4, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকিকা করা। আকিকা করা কি করা? আকিকা করা। এখন তো আমাদের সমাজে আকিকা কি জিনিস খায় না, মাথায় দেয়, এটা অনেকে জানেই না। আর যারা জানে তারাও মানে না, যারা জানে তারাও মানে না। এই জন্য আকিকা করতে হবে। আকিকা রাসূলের সুন্নাহ। এই আকিকা যারা করবে তাদের বাচ্চা কাচ্চা হায়াতের জিন্দেগির মধ্যে যত বালা মুসিবত আসতে পারে, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা কি করবে? হেফাজত করবে। এই জন্য 1 নাম্বার কথা বলছি, বাচ্চা জন্মগ্রহণ করার পরে পিতামাতার হক হলো আযান দেওয়া ডান কানে, বাম কানে ইকামত দেওয়া। নাম্বার 2 হলো তাহনিক করানো। কোন উল্লেখযোগ্য হুজুর দেখে খেজুর জবানে চিবায়া এরপরে বাচ্চার মুখের ভিতর লাগায়া দেওয়া, এটা হলো তাহনিক করা হবে। নাম্বার 3 হলো সেটা হলো আপনার আমার কি করতে হবে? বাচ্চা দেখতে গেলে তাদের জন্য বরকতের দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। এই দোয়া যখন করছেন ইবনে আব্বাস বড় এক মুফাসসির হয়ে গেছে। এই জন্য এরপর আপনারা যদি বাচ্চা কাচ্চার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা তাকে বড় বানায় দিবে, দুনিয়া এবং আখিরাতের সম্মানী ব্যক্তি হিসেবে কবুল ও মঞ্জুর করে। নাম্বার 4, আকিকা করতে হবে। আকিকার মাসআলা হলো যারা আকিকা করবে, এখন আকিকার মধ্যে অনেকে মনে করে যে খাসি দিতে হবে, 2টাই খাসি দিতে হবে। হাদিসের মধ্যে এরকম পাওয়া যায় না। হাদিসের মধ্যে পাওয়া যায় 2টি ছাগল দিতে হবে। সেটা আপনার খাসি হইতে পারে, আপনার কি বলেন পাঠি বলেন নাকি, এই পাঠিও হইতে পারে। এই জন্য যাদের
হবে। নাম্বার 5 যে জিনিসটা সেটা হলো সন্তানাদিকে আমাদের কি করতে হবে? তরবিয়ত শিক্ষা দিতে হবে। তরবিয়ত শিক্ষা না দেওয়ার কারণে সমাজের মধ্যে দেখা যায় অনেক ছেলে সন্তান পিতা মাতাকে বাহির করে দেয়, তাই কি তাই না? আমরা ছোটবেলায় স্কুল বিভিন্ন জেনারেল শিক্ষায় শিক্ষিত করার কারণে কোরআন হাদিসের স্পর্শ না আনার কারণে এই তরবিয়ত সে চলবে কেমনে, বাবা মার সাথে আচরণ করবে কেমনে, মসজিদে যাওয়া লাগবে কিনা, তার দ্বীনি যে সমস্ত সংগঠন দ্বীনি কাজ এর সাথে জড়িত থাকবে কিনা, জড়িত থাকলে লাভ কি, এবং একবার রব্বে কারীমের রাস্তায় দান করলে কি লাভ, আল্লাহ তাআলার রাস্তায় বাইরে হয়ে মানুষকে দাওয়াত দিলে কি লাভ, এবং আমি খাইতে কষ্টে সব জায়গায় রাসূলের সুন্নাহ কবুল করার জন্য পিতা মাতার জন্য 5 নম্বর হক হলো তরবিয়ত শিক্ষা দেওয়া। কি দেওয়া? তরবিয়ত শিক্ষা দেওয়া। নাম্বার 6 পিতা মাতার হকের মধ্যে আছে পিতা মাতা সুশিক্ষায় শিক্ষিত করা, অর্থাৎ কোরআন হাদিসের কিতাবে শিক্ষা দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মা তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদের জানালেন, হে দুনিয়ার মানুষ, তুমি যদি শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হইতে চাও, আমি রব্বে কারীমের কালামুল্লাহ শরীফ কুরআনুল কারীমের শিক্ষা অর্জন করো। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এই দুনিয়ার জগতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি 2 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হবে যারা কুরআনুল কারীম শিক্ষা অর্জন করে। নাম্বার 2 যে সমস্ত উলামায়ে কেরাম এই কুরআনুল কারীমের তালিম দেয়, কুরআনুল কারীমের শিক্ষা প্রদান করে। এই 2 শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাহলে আমরা শ্রেষ্ঠ মানুষ হইতে চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদের সুশিক্ষা কুরআনুল কারীমের শিক্ষা অর্জন করা জরুরি এবং অতি জরুরি। এজন্য আমাদের ছেলে মেয়েকে কুরআনুল কারীমের শিক্ষা দিতে হবে। তবে কি হবে না ভাই? এজন্য আমরা যারা শিক্ষা অর্জন করি না, অনেক মুরব্বী আছে কুরআনুল কারীমের তেলাওয়াত করে না, তারাও মসজিদে এসে মুয়াজ্জিন বা ইমাম সাহেবের কাছে এসে 2-4টি সূরা শিখবেন, এর মাধ্যমে আপনার নামাজ কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। এজন্য কুরআনুল কারীমের তালিম দরকার। যাই হোক, সময় সংক্ষিপ্ত, এজন্য কথা দীর্ঘায়িত না করে এখানে শেষ করে দিতেছি। আমরা খেয়াল রাখবো পিতা মাতার উপরে সন্তানাদির হক হলো 12টি, বিবাহের পরে 12টি, বিবাহের আগে হলো 2টি। 2টি হলো, 1 নম্বর হলো আমরা দিনদার পরেজগার মুত্তাকিন থেকে মেয়ে বিবাহ করব। আর ওই সমস্ত মেয়েকে বিবাহ করলে আল্লাহ রাসূল বলেন, তুমি উত্তম জিনিসটি করলা দুনিয়ার জমিনের মধ্যে পাইলা। আর 6টি হক আমরা আজকে শুনলাম। 1 নম্বর হলো ছেলে মেয়ে যদি জন্মগ্রহণ করে আমরা ডান কানে আযান বাম কানে ইকামত দিব। নাম্বার 2 ছেলে হোক মেয়ে হোক এই সন্তান আদিকে আমরা কি করব? তাহনিক করাবো, বড় কোনো হুজুরের মাধ্যমে খেজুর চিবানোর মাধ্যমে তাহনিক করাবো। নাম্বার 3 হলো আমরা তাদের জন্য বরকতের সবাই দোয়া করব। নাম্বার 4 হলো আমরা কি করব? আকীদা করব। নাম্বার 5 আমরা তরবিয়ত শিষ্টাচার কিভাবে দুনিয়ার জমিনে চলবে ইসলামের উপরে এই শিক্ষা দিব। নাম্বার 6 হলো সুশিক্ষা কুরআনুল কারীমের শিক্ষা দিব। সবাই দিব ইনশাআল্লাহ। আর বাকি 6টি অন্য কোনো সময় সুযোগ হলে আল্লাহ তাআলা যদি বলায় বলবো।